তিন বালতি বল নিয়ে বোলিং মেশিনে সাকিব আল হাসানের ব্যাটিং অনুশীলন। বাঁহাতি সাকিব আবার হয়ে গেলেন ডানহাতি ব্যাটার, আর ডানহাতি ব্যাটার লিটন কুমার দাস হয়ে গেলেন বাঁহাতি ব্যাটার। কখনো সাকিবের কোচের ভূমিকায় লিটন কুমার দাস, কখনো বা আবার লিটনের কোচের ভূমিকায় সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ডালাসের ইয়াশ স্পোর্টস সেন্টারে এমন একটা দৃশ্যেরই দেখা মিলল। লিটন দাস বলেন কিংবা সাকিব আল হাসান, টি-20 ক্রিকেটে ব্যাট হাতে দুজনই বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হাসেনি ওদের ব্যাট। লিটন 6 রান করলেও খেলেছেন 8 বল, অন্যদিকে 34 বলে 28 রান সাকিব আল হাসানের। টি-20 ক্রিকেটের সাথে এমন হতশ্রী ব্যাটিং আসলে মানা যায় না। খারাপ এই সময় থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। সাকিব সেই পথেই হাঁটলেন। সবগুলো টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া সাকিবের এটা শেষ বিশ্বকাপ। বল হাতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব ব্যাট হাতে আছেন তালিকার 8 নম্বরে। নামের পাশে আছে 3টা 50ও। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের জানা ছন্দে ফিরতে মরিয়া বিশ্বসেরাই অলরাউন্ডার। তাই তো 3 বালতি বল নিয়ে বোলিং মেশিনে করে যাচ্ছেন ব্যাটিং অনুশীলন। বড় ভাই সাকিবের অনুশীলন দেখে হাজির হলেন অফ ফর্মে থাকা আরেক ব্যাটার লিটন কুমার দাস। তবে এবার সাকিবের কোচের ভূমিকায় ফুটওয়ার্ক নিয়ে যাওয়ারা কাজ করছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বাঁ পায়ের উপর জোর খাটিয়ে কীভাবে ঠিকঠাক পুলশট খেলতে হবে সেটা বাঁ হাতেই ব্যাটিং শেডো করে দেখিয়ে দিলেন লিটন কুমার দাস। সাকিব ও লিটনকে ডান হাতে ব্যাটিং করে দেখিয়ে দিলেন সাকিব আল হাসান ও লিটনকে ডান হাতে ব্যাটিং করে দেখিয়ে দিলেন কীভাবে ঠিকঠাক শট খেলতে হবে ডান পায়ের অবস্থান ঠিক রেখেই। এরপর চলল ওদের কথোপকথন। বিশ্বকাপে ব্যাটাররা জ্বলে উঠতে পারলেই তো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে বাংলাদেশ, বিশেষ করে টপ অর্ডার ব্যাটার সৌম্য, লিটন, শান্তদের। সেই সাথে মাহমুদুল্লাহ সাকিবদের অভিজ্ঞতাও কাজে দেবে। বল হাতে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবের এবার ব্যাট হাতেও শীর্ষ 3-4-এ জায়গা করে নেবার মোক্ষম সুযোগ। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সাকিবের মতো আর একটা অলরাউন্ডার কি পাবে ক্রিকেট বিশ্ব? মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।